প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2027 মাধ্যমিক পরীক্ষায় বসবে, আজকের তোমাদের জন্য আমি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ছাত্রছাত্রীদের কাছে আতঙ্কের বিষয় হয় যে পরীক্ষায় প্রবন্ধ রচনা কমন পাবো কিনা। 2023, 2024, 2025, 2026 যখন থেকেই যারা পরপর ব্যাচ আছে তাদের জিজ্ঞেস করবে, কিংবা আমার পুরনো চ্যানেলে গিয়ে দেখবে 2026-এ প্রথম যে টপিকটা দিয়েছিলাম বাংলার উৎসব, সেই বাংলার উৎসবটা কিন্তু প্রথমেই এসেছিলো, 1 নম্বর দাগে এসেছিলো। তো সেক্ষেত্রে খুব একটা আতঙ্কগ্রস্ত হয়ে যাওয়ার কোনো কারণ নেই, রচনা তোমরা কমন পাবে। এবছর 2027-এর জন্য যে রচনা আমি রেকমেন্ড করব, এখন থেকেই তৈরি হতে বলবো। বিভিন্ন বই থেকে তোমরা সংগ্রহ করে নিয়ে একটা কম্প্যাক্ট রচনা লিখতে পারো, কিংবা আমি পরবর্তীকালে সময় বুঝে তোমাদের যে রচনাগুলো আমি সাজেস্ট করব সেগুলোকে আমি তোমাদের আলোচনা করে দেবো বা লিখিয়ে দেবো। আজকের যে রচনা সম্পর্কে আমি বলবো, 4টে রচনা তোমরা আপাতত তৈরি করো। 5টা, আচ্ছা ঠিক আছে, 5টা রচনা তোমরা তৈরি করো। আশা করি তোমরা এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। প্রথম যার নাম বলবো সেটা হচ্ছে প্রতিদিনের জীবনে বিজ্ঞান। প্রতিদিনের জীবনে বিজ্ঞান। দ্বিতীয় যে রচনা তোমরা অবশ্যই রেখে যাবে সেটা হলো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। 3 নম্বর রচনার জন্য আমি তোমাদের বলবো পরিবেশ দূষণ ও তার প্রতিকার। পরিবেশ দূষণ ও তার প্রতিকার। 4 নম্বর একটি ভ্রমণের অভিজ্ঞতা। একটি ভ্রমণের অভিজ্ঞতা। আর 5 নম্বরে যে রচনা তোমরা এখন থেকে তৈরি করবে সেটা হলো তোমার দেখা একটি মেলা। এই 5টা আপাতত তোমরা তৈরি করো। আশা করি এর মধ্যে থেকেই তোমরা কমন পাবে। বিভিন্ন বই থেকে সংগ্রহ করে তোমরা লিখতে পারো একটা নির্দিষ্ট কম্প্যাক্ট একটা রচনা, এবং তাতে করে তোমাদের কিন্তু 10-এর মধ্যে 9.5, 10 পাওয়া যায়। রচনাতে 9, 9.5, 10 তো অবশ্যই পাওয়া, 10 তো পাওয়া যায় চেষ্টা করলে। আর 9 মানে নর্মাল পাওয়া যায়। একটু কষ্ট করলে হয়তো বা একটু ভালো করে করলে 10 পাওয়া যায়, 9.5, 9 নর্মালি পাওয়া যায়। যাই হোক, ভালো থেকো। আজকে এই পর্যন্ত। টাটা, বাই বাই।